বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট কর্তৃক আয়োজিত আগামী 8ই অক্টোবর থেকে 13 অক্টোবর পর্যন্ত আমাদের সনাতন ভাইদের সর্ববৃহৎ ধর্ম উৎসব শারদীয় দুর্গা পূজা নির্বিঘ্নে শান্তিপূর্ণ উপায়ে এবং উৎসব উদ্দীপনার মধ্যে সম্পন্ন করার লক্ষ্যেই এই কাজলদিঘি কালিয়াগঞ্জ ইউনিয়নের 13টি পূজা মণ্ডপের সভাপতি সাধারণ সম্পাদক সহ সনাতন ধর্মী ভাইদের এই ইউনিয়নের পূজনীয় ব্যক্তিবর্গ এবং আমাদের এই ইউনিয়ন বিএনপি সহযোগিতায় আজকের এই সভার সভাপতি শ্রী অর্ণব চন্দ্র রায় আজকের এই সভায় উপস্থিত হয়েছেন। আমাদের বোদা উপজেলা বিএনপি সংগ্রামী যুগ্ম আহ্বায়ক অধ্যাপক আব্দুল মান্নান, যুগ্ম আহ্বায়ক আসাদুল্লাহ আসাদ, পৌর বিএনপি যুগ্ম আহ্বায়ক সাদুর রহমান জুয়েল উপস্থিত হয়েছেন। এই ইউনিয়ন বিএনপি সংগ্রামী সভাপতি সাবেক সফল চেয়ারম্যান ফজল ভাই উপস্থিত হয়েছে। এই ইউনিয়ন বিএনপি সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক, এই ইউনিয়ন বিএনপি সংগ্রামী সিনিয়র সহসভাপতি আমার শ্রদ্ধাভাজন বড় ভাই সৈয়দ মেম্বার ভাই, সাংগঠনিক সভাপতি অ্যাডভোকেট সাদেক, আমাদের এই ইউনিয়নের আরও যুগ্ম আক্তার সহ এই ইউনিয়ন বিএনপির মামুন আব্দুল শফিকুল সহ এই ইউনিয়ন বিএনপির বিভিন্ন ওয়ার্ড পর্যায়ের নেতৃবৃন্দ, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল এবং কৃষক দলের নেতৃবৃন্দ এবং 13টি এবং 9টি ওয়ার্ড থেকে উপস্থিত বিএনপি নেতৃবৃন্দ, আমার সামনে সমবেত সনাতন ধর্মী ভাইরা এবং আমাদের বিএনপি নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম। হিন্দু ভাইদের আদাব। কেমন আছেন আপনারা? আমি আজকে সহ 17টি ইউনিয়নের এইভাবে মত বিনিময় সভা করছি। তো দুঃখজনক সত্যি আমি চেয়ারম্যান হিসেবে আলোচনা করছি, এইখানে কিন্তু আমি সনাতন ভাইদের ওইরকম দেখতেছি না। আমি এইখানে এই যে সবাই আমার সামনে বসে আছে, আমি কিন্তু সনাতন ভাইদের মনে হয় পঞ্চযোগ্য দেখতেছি না, আমার যে ভুল না হয়। 13টি পূজা মণ্ডপ থেকে আমি গতকালকে টিপলিগঞ্জ এবং ভালোগঞ্জে সভা করেছি, সেখানে 800-900 লোক হয়েছে। দেখা গেছে আমাদের 400 থেকে 500 সনাতন ধর্মী ভাইরা, মুসলমান ভাইরা ছিল 200-300 ছিল। এইখানে আজকে আমি 100 জনও সনাতন ভাইদের লোককে আমি দেখতেছি না, জানি না এর কারণটা কি। কারণ আমাদের আজকের এই সভাটা কিন্তু সনাতন ভাইদেরকে নিয়ে, এখানে ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল, কৃষক দলকে নিয়ে সুরান করা বা বড় মিছিল নিয়ে আসার কিন্তু সভা নয়। এই সভাটার মমত্ব হচ্ছে যে আগামী দিনে যে এই যে শারদীয় দুর্গা পূজা, এই দুর্গা পূজাকে কেন্দ্র করে অনেক ধরনের ষড়যন্ত্র হচ্ছে, অনেক ধরনের ভয়ভীতি প্রদর্শন করা হচ্ছে এবং তারা যেন সনাতন ভাইরা যেন পূজা না করে এবং সেইভাবে অনেক ধরনের। গতকাল রাতেও এই ইউনিয়ন একটি মিটিং, গোপন মিটিং হয়েছে, যেখানে প্রশাসনের লোকজন আমাকে জানিয়েছে এখানে আওয়ামী লীগের কয়েকজন যুবলীগ ছাত্রলীগ নেতা তারা একটা গোপন মিটিং করেছে। মিটিং করে এইখানে পূজা মণ্ডপে যেন কিছু দুর্ঘটনা অপকর্ম করা যায়, করে এই দায়ভার বিএনপি সহ অন্য দলের উপর চাপানো যায়, সেটা কিন্তু একটা ষড়যন্ত্র শুরু করেছে। আমরা কিন্তু এই জন্য আজকের এই মত বিনিময় সভাটার উদ্যোগটা এই কারণে, এই ধরনের ষড়যন্ত্রকারীরা বিগত দিনও পার পায় নাই, আগামী দিনও পার পাবে না। এই জন্যই আজকে কিন্তু আমি আমাদের দেবীগঞ্জ বোদায় 216টি পূজা মণ্ডপে আমরা প্রায় 1005 স্বেচ্ছাসেবক নিয়োগ করেছি। যে স্বেচ্ছাসেবক ভাইরা 24 ঘন্টা 8 তারিখ থেকে শুরু করে 13 তারিখ পর্যন্ত 24 ঘন্টা তারা 4টা গ্রুপে ভাগ হয়ে তারা পর্যায়ক্রমে সেইখানে আমাদের প্রত্যেকটা পূজা মণ্ডপের সামনে একটা ব্যানার টাঙ্গিয়ে হেল্প ডেস্ক থাকবে একটা, এবং পিছনে ব্যানার থাকবে হেল্প ডেস্ক, তার সামনে তারা বসে থাকবেন। যেখানে পূজা উদযাপন কমিটি যেখানে বসতে বলবে
সেখানে তারা বসবে এবং পর্যায়ক্রমে সকাল 8টা থেকে দুপুর 2টা, দুপুর 2টা থেকে রাত 10টা, রাত 10টা থেকে দুপুর রাত 2টা, আবার 2টা থেকে আবার সকাল 8টা, এইভাবে 24 ঘন্টা 8 তারিখ থেকে শুরু করে 13 তারিখ পর্যন্ত তারা সেখানে স্বেচ্ছার সময়ের মাধ্যমে আপনাদেরকে সঙ্গে থাকবে এবং কোনো দুষ্কৃতিকারী ষড়যন্ত্র করে যেন আমাদের মণ্ডপগুলোতে কোনোভাবে অপকর্ম করতে না পারে। পাশাপাশি আমি তো নির্দেশ দিয়েছি, আমাদের প্রশাসন ডিসিএসপির সঙ্গে মিটিং করেছি, সেইখানে সিদ্ধান্ত দেওয়া হয়েছে প্রত্যেকটা মন্দিরে অবশ্যই সিসি ক্যামেরা থাকবে। যে সিসি ক্যামেরার মধ্য দিয়ে কেউ যদি অপকর্ম করতে চায়, সে সিসি ক্যামেরার মধ্যে সেটা ধরা হবে, পাওয়া যাবে এবং সেই অপকর্মকারীকে যে দলের হোক, যত শক্তিশালী হোক না কেন, তাকে আইন প্রয়োগকারী সংস্থা তাকে উপযুক্ত শাস্তি ব্যবস্থা করা হবে। কাজেই আমি মনে করি আপনাদের আজকের এই যে মত বিনিময় সভাটা, এই মত বিনিময় সভার লক্ষ্য এটাকেই নিয়ে কিন্তু আমি আজকে এখানে আমাদের দেবীগঞ্জ বোধহয় 20টি ইউনিয়নের মধ্যে আজকে 17 নম্বর ইউনিয়ন হচ্ছে আমাদের কাদরলি কালিয়াগঞ্জ। কাজে সেই ক্ষেত্রে আমি এখানে অনেক পুরোহিতরা আছেন, আমাদের সনাতন ধর্মী ভাইরা আছেন, অনেক পূজা উদযাপন কমিটির ভাইরা আছেন। আপনারা দু একটা প্রশ্ন করেছেন, আমি প্রত্যেকটি ইউনিয়নে গিয়ে পূজা উদযাপন কমিটির ভাইদের সামনে আমি উত্তরগুলো দিয়ে আসি। আপনারা যেমন বলেছেন যে ভাই আজানের সময় আমরা পূজা করবো কি করব না। গতবার তো আপনারা পূজা করেছেন নাকি? গত বছর কি আপনারা পূজা করেন নাই? করছেন না? তখন কিভাবে করেছিলেন বলেন? তখন আপনারা কিভাবে করছেন বলেন? গতবার যেভাবে করেছেন এইবার করতে সেভাবে সমস্যা কোথায়? এবার নতুন করে প্রশ্ন উত্তর তৈরি করছেন কেন? কি গতবার আপনি যেভাবে করেছেন সেভাবে করবেন। প্রয়োজনে এমনও আছে, আপনি তো বলেন 50 গজ, আমাদের চন্দনবাড়ি বল্লাভাটে একটা ওয়াল এখানে মন্দির, পাশে মন্দির, তারা কি বিগত যুগ ধরে পূজা করে আসতেছে না? আমি নামটা বললাম বল্লাভাটে একটা ওয়াল এক পাশে মন্দির, এক পাশে মসজিদ, তারা তো যুগ যুগ ধরে সেখানে পূজা করছে। কখনো এই ধরনের প্রশ্ন উত্তর ঘোষ তৈরি হয়েছিল? হয় নাই। এখন তৈরি হচ্ছে কেন? এই যে আপনারা বলছেন, আমাকে এখানে প্রশ্ন করেছেন যে ভাই আপনার স্বেচ্ছাসেবক টিম থাকবে। হ্যাঁ, এটা প্রশ্ন করতেই পারেন। আমি বলেছি আমরা স্বেচ্ছাশ্রম দিতে এসেছি। এইখানে আরো উল্লেখ করি যে আমরা যারা স্বেচ্ছাসেবক থাকবে, আপনাদের মন্দির কমিটি, পূজা কমিটির কাছে আমরা এক কাপ চাও খাবো না। আপনি যদি ভালোবাসে খাবেন না খাবেন সেটা বিষয় না। আপনারা যেখানে আমাদেরকে বসতে বলবেন সেখানে আমার একটা ব্যানার থাকবে, ব্যানার এখানে হেল্প ডেস্ক লেখা থাকবে, সেখানে অনেকগুলো নাম্বার থাকবে। সেই নাম্বারের মধ্যে আমাদের অবশ্যই পূজা উদ্যোগ কমিটির একজন এবং সনাতন ভাইদের একজন, এই দুইজন আপনার ম্যান্ডেটরি। এরপরে আমার বিএনপির ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল, কৃষক দল বা বিএনপি থেকে আমরা আরো 3 থেকে 4 জন, অর্থাৎ প্রত্যেক টিমে 6 জন করে মানুষ, প্রত্যেক টিমে কমপক্ষে 6 জন করে মানুষ পালাক্রমে সেইখানে মন্দিরের পাশে একটা সুবিধাজনক জায়গায় সেখানে তারা বসে থাকবে এবং তারা পর্যবেক্ষণ করবে, খোঁজখবর রাখবে এবং তারা খোঁজখবর নিয়ে আপনাদেরকে সার্বিক সহায়তা করবে। বরঞ্চ এই কথা আমাকে বলেনি, আপনারা অনেক জায়গায় আমাকে বলেছে যে ভাই আমরা তো বিশেষ করে আরতি দেওয়ার জন্য আমাদের মা বোনরা, দিদিরা, বৌদিরা কি করে, মারা কি করেন, শান্ত সন্ধ্যার পরে খাওয়া দাওয়া করে তারা কিন্তু পূজা মণ্ডপে আসে আরতি দেখার জন্য। সেই সময় আমাদের যারা সনাতন ধর্মী পাড়াগুলো আছে, সেই পাড়াগুলো অরক্ষিত থাকে, সেগুলোর কি হবে? আপনারা নিশ্চয়ই অবগত হয়েছেন গত মঙ্গলবার এই এলাকার ইতিহাসের প্রথম রংপুর বিভাগের সর্বোচ্চ পুলিশ কর্মকর্তা ডিআইজি সাহেব, উনি সকালবেলা দেবীগঞ্জ এবং দুপুরবেলা কিন্তু পদা গোবিন্দজীব মন্দির সেখানে পরিদর্শন করেছেন। সেইখানে পরিদর্শন করার পূর্বেই আমরা পঞ্চগড় সাইকেল হাউসে আমি ব্যক্তিগত উপস্থিত ছিলাম। সেখানে ডিআইজি সাহেব ছিলেন, আমাদের আর্মির যে লেফটেন্যান্ট কর্নেল সাহেব ইউসুফ সাহেব ছিলেন, পিডিআর যে কর্নেল জিয়া সাহেব এবং পঞ্চগড় বর্তমান ডিসিএসপি সহ আমরা সেইখানে আলাপ আলোচনা করেছি। আমি কিছু কিছু সমস্যা তাদের সামনে তুলে ধরেছি। তারা এখানে আমার সঙ্গে একমত হয়েছে যে আরতি দেওয়ার সময় আমাদের সংরক্ষণ, বিশেষ করে আমাদের যে
সনাতনধর্মী ভাইরা আছে সেই পাড়া মহল্লাগুলো যেন অতিরিক্ত টহলের ব্যবস্থা করে, সেখানে প্রশাসন থেকে টহল দেওয়া হবে এবং আমরা বিএনপি সহ আরো যারা আমাদের সনাতন ভাইরা আছে তাদের সঙ্গে আলাপ আলোচনা করে আমাদের স্বেচ্ছাসেবক থাকবে, সেই স্বেচ্ছাসেবক টিমগুলো সেই পাড়া মহল্লাগুলো আমরা সেখানে পাড়া মহল্লা সেখানে পাহারা দেওয়ার ব্যবস্থা করবো। দুষ্কৃতিকারী, ষড়যন্ত্রকারী, অসৎ উপায়কারী যেন কোনো ধরনের কোনো পাড়া মহল্লায় ওই পুঞ্জিতে আগুন, ওই ঢিল ছুড়াছুড়ি বা ঘর বাড়িতে কোনো চুরি চামাই ডাকাতি করতে না পারে। আমি আপনাদেরকে বলছি, এখানে যেমন আমাদের দাদা বললেন যে আপনাদের দেবী আপনাদের মা, তাই না? উনার পূজা আপনি করবেনই। আপনার দেবী কেন আসছে? উনি ধরাধামে কেন আসলেন? গতকাল বলতে মহালয় আমরা করলাম পরশুদিন, উনি আসলো অসুরকে বধ করার জন্য। অসুর কি? ক্ষেত্রে আমাদের স্লোগান একটাই, আমি বাংলাদেশি, আমি বাংলাদেশি, আমি বাংলাদেশি। এই জন্য আমাদের প্রিয় নেতা তারেক রহমান বলেছেন, আমরা প্রায় এখানে আমি স্লোগান শুনি যে ধর্ম যার উৎসব সবার। আমার প্রিয় নেতা বলেছেন ধর্ম যার যার, আমরা সবার, বাংলাদেশটা আমার, বাংলাদেশটা সবার, ধর্ম যার যার, বাংলাদেশের সবার, রাষ্ট্রটা সবার। এই স্লোগানটা আমাদের প্রিয় তারেক রহমান আমাদেরকে বলেছেন। কাজে সেই ক্ষেত্রে রাষ্ট্রটাকে সবার মনে করে, রাষ্ট্র আমার মনে করে আপনাকে ভালোবাসতে হবে। এইখানে যারা সনাতন ভাইরা আছেন, অনেক মুসলিম ভাইরা আছেন, আপনি তো যুগ যুগ ধরে 40 জেনারেশন এখানে বসবাস করেন, বলেন না? তো এই দেশটাকে আপনার হবে না কেন? আপনি অন্য দেশে যাবেন, সেখানে যা ওই পাথর তোলা কাজ করবেন, অন্য দেশে গিয়ে আপনি ওই চা বাগানে কাজ করবেন, কুলি কাজ করবেন, 2 নম্বর নাগরিক হতে চান? কাজে আমি মনে করি আপনি এই দেশটা আপনার, এই দেশে আপনার জন্ম নিয়েছে, আপনার পূর্বপুরুষ সবাই এখানে জন্ম নিয়ে এখানে বড় হয়েছে। কাজেই এর বাইরে আপনার আইডেন্টি নাই। এখানে জন্ম নিয়েছেন, এখানে মৃত্যুবরণ করবেন, এটাই আমাদের বাস্তবতা। এই বাস্তব মেনে নিয়ে আসুন, সমস্ত রকম ষড়যন্ত্রকে পদদলিত করে আসুন। আগামী শারদীয় দুর্গা পূজা নয়, আমাদের সনাতন ভাইদের 12 মাসে 13টি পূজা হয়। আমরা যেমন বিগত দিনে আমাদের জন্মাষ্টমী করেছি, আমাদের বিশ্বকর্মা করেছি, গত পরশুদিন আমরা মহালয়া পূজা করলাম বদেশ্বরী মন্দিরে। সেখানে দেখেছেন আমরা বিএনপি সহ অনেক দল কিন্তু সেখানে স্বেচ্ছাসেবক কাজ করেছে, আপনাদের পাশে ছিল এবং আপনারা শান্তিপূর্ণ উপায়ে সুন্দরভাবে কিন্তু আপনারা মহালয়াটা উদযাপন করতে পেরেছেন, পূজা করতে পেরেছেন। আমার বিশ্বাস আগামী দিনে শারদীয় দুর্গা পূজা আছে 8 তারিখ থেকে, সেক্ষেত্রে সেটাও আপনারা শান্তিপূর্ণ উপায়ে নির্বিঘ্নে উৎসব উদ্যাপন পালন করতে পারবেন এবং বিগত দিনে যে পালন করেছেন সেভাবে পালন করবেন। এই ক্ষেত্রে কেউ যদি প্রতিবন্ধকতা তৈরি করে, কেউ যদি বিঘ্ন সৃষ্টি করার চেষ্টা করে, কেউ যদি ষড়যন্ত্র করে, আমার অনুরোধ থাকবে আপনার এখানে আমার ইউনিয়ন বিপি নেতৃবৃন্দ আছে, উপজেলা বিপি নেতৃবৃন্দ আছে বা আমাকে আছে, আপনারা তাৎক্ষণিকভাবে ফোন করে জানাবেন। আমরা সঙ্গে সঙ্গে আইন প্রয়োগকারী সংস্থার মাধ্যমে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়ার ব্যবস্থা করব। আমাদের কথা একটাই, হিন্দু মুসলমান ভাই ভাই, সন্ত্রাসীদের কোনো ঠাঁই নাই। কাজেই যারা এখনো ষড়যন্ত্র করছেন আমি সাবধান করে দেই, কোনো ষড়যন্ত্র করবেন না। চোরাবাড়িতে ষড়যন্ত্র করে কোনো পার পাবেন না। কথা একটাই, আগামী দিনের বাংলাদেশ বৈষম্যবিধি বাংলাদেশ। এখানে হিন্দু মুসলমান আমরা একসঙ্গে বসবাস করব, কোনো বৈষম্য থাকবে না। আমাদের আইডেন্টি একটাই, পরিচয় একটাই, আমি বাংলাদেশি, আমি বাংলাদেশি, আমি বাংলাদেশি। কাজেই এই কথাগুলো বলে আপনাদেরকে সবাইকে ধন্যবাদ দিয়ে এবং আগাম শারদীয় শুভেচ্ছা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, খালেদা জিন্দাবাদ, তারেক রহমান জিন্দাবাদ, কাদরলি কালেগঞ্জ ইউনিয়ন বিএনপি সহ ঐক্যফ্রন্ট জিন্দাবাদ। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।